আজকে ছট পূজা, তাই সবাইকে শুভেচ্ছা জানাই। চলো আজ রান্নাঘরে ঠেকুয়া বানাই। জানি না কেমন হবে, তো চিন্তা তাই দেখে মায়ের তো পড়লো মাথায় হাত। তার সাথে প্রথমে সুজি দিয়ে দিলাম, চিনি আঁঠি দিয়ে ভালো করে মরম দিয়ে দিলাম। এরপরে একটুখানি নারকেল তোড়া বাদাম দেব, মৌরি দিয়ে ভালো করে মিশিয়ে আমি নেব। যখন তেমন হবে দুধ জল দিয়ে মেখে ইচ্ছে মতো ঠেকুয়া শেপ দিয়ে দাও রেখে। এত কিছু নিয়ে তুই আজ ঠেকুয়া বানাবি? হবে না, দেখিস ঝামেলায় পড়বি। সবসময় উল্টো পাল্টা বলো না তো তুমি। এই দেখো ঠেকুয়া কেমন শেপ দিলাম আমি। এত ছোট কড়াই ভাজা হবে? ঠান্ডা তেলে ধীরে ধীরে ঠেকুয়া ভাজতে হবে। ধীরে ধীরে ভাজলে ভেতর থেকে ভাজা হবে। একবার খেয়ে দেখো মা, মুখে লেগে যাবে। বাহ, ঠেকুয়াগুলো তো ভালোই ভাজা হচ্ছে, দেখতেও কিন্তু দারুণ সুন্দর লাগছে। এইভাবে সব ঠেকুয়া বানিয়ে আমি নিলাম। এরপরে উৎসাহটা মুঠে পুড়ে দিলাম। ধন্যবাদ সবাইকে।